আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আগামীকাল 5 মে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার উপগ্রহ চিত্র মোডে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় একেবারে মেঘলা আকাশ, আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন মাদারীপুর, ফরিদপুর, আশেপাশে অঞ্চল, নাগারপুর এবং এদিকে চিরাজগঞ্জ অঞ্চল দেখুন সকল জেলায় একেবারে আকাশ মেঘাচ্ছন্ন। বাসটা এলাকায় টাঙ্গাইল, কালিহাটি সহ কাপাসিয়া, কাতিয়াদি এবং এদিকে নরসিংদী এলাকা, হুমনা, মুন্সিগঞ্জ, তারপর হাজীগঞ্জ হালকা মাঝারি আকাশ মেঘলা অবস্থায় রয়েছে। এখানে সকল এলাকায় আকাশ মেঘলার সঙ্গে এখানে ধোঁয়াক এলাকায় রাতে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে দেখুন সিরাজগঞ্জ, পাবনা বা এখানে বাঙ্গুড়া, তারপর তারাস, তারপর এখানে পুতি অঞ্চল, লালপুর সহ এখানে আকাশ মেঘলা থাকবে এবং ধোঁয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, বালুকা, তারপর এখানে ত্রিশাল এলাকায় ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি অঞ্চল এখানে সকল জেলার উপর আকাশ কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে ধোঁয়াক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, এছাড়া এদিকে খামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, এছাড়া বড়লেখা, চরকাই থেকে শুরু করে সকল জেলার উপর আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে ধোঁয়াক এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, ত্রিপুরা রাজ্যের সকল এলাকায় আমবাসা, শিলচর বাজার, মগিয়াবাড়ি একেবারে সকল স্থানে ব্যাপক আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ধোঁয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। আর এদিকে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচণ্ড মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যা দেশের উপর প্রবেশ করবে। এছাড়া এদিকে দেখুন বিশাখাপট্টনমে যে ভারতের এখানে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এখান থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং দেশের উপর সকল স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর একেবারে উত্তরে পূর্ণিয়ার দিকে দেখুন বাগালপুর, পূর্ণিয়া, এছাড়া এখানে দেখুন এখানেও কান্দিগি এখানেও কিন্তু মেঘ প্রবেশ করছে, যার কারণে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল নতুন করে কয়েকটি জেলার উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন সোমবার 5 মে নাগাদ সকালে উত্তরবঙ্গের ধোঁয়াক এলাকায় আকাশ মেঘলা থাকবে, যেমনটা সিলেট, বাগমারা, ময়মনসিংহ, বিশনবাপুর এখানে উত্তরের ধোঁয়াক এলাকায় আকাশ মেঘলা হবে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি সোমবার 5 মে 12টা নাগাদ রাজধানী ঢাকা সহ উত্তরের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে, আবার মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতে পারে এবং নতুন করে বিকেল বা রাতের দিকে ঢাকা সহ ঢাকা বিভাগের কিছু অংশে, এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়ার পূর্বাভাস মডেলে দেখা যাচ্ছে পুতিয়া অঞ্চল, লালপুর, তারপর বাঙ্গুড়া, তারা, সিংড়া, নন্দিনীগ্রাম, আদমদিঘি অঞ্চল, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর এলাকায়, জাঙ্গিপুর, রাজশাহী এখানে দেখুন ধুলিয়ান, মালদা, পোরশা অঞ্চল, পাটনিটুলা, আক্কেলপুর, আদমদিঘি সহ এখানে সকল জেলার উপর ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত সোমবার 5 মে রাতে। এবং মঙ্গলবার 6 মের আপডেট যদি সারাদিন আমরা একটু দেখি পুরো সকাল থেকে শেষ পর্যন্ত, তখন কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে উত্তরাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে। পশ্চিমবঙ্গের দিকে এখানে বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পান্ডুয়া, এদিকে চাকদা, তারপর শান্তিপুর এলাকা, কৃষ্ণনগর, কাতুয়া, গোচাকারা অঞ্চল, সোনামুখী, তারপর এখানে কোতুলপুর, আরামবাগ এই সকল স্থানে কিন্তু ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পাশাপাশি আরও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দেশের উত্তরাঞ্চল 6 তারিখ নাগাদ। দেশের উত্তরাঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত আকারে কিছুটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বুধবার 7 তারিখ নাগাদ রাজধানী ঢাকার কিছু কিছু অঞ্চলে, দেশের পূর্ব দিকের কিছু কিছু স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আপাতত দক্ষিণ অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের আভাস নেই। দোয়েক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া আমরা যদি একটু দেখি কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একটু আমরা দেখিনি। দেখুন এই হচ্ছে পরের 3 দিনের আপডেটে দেশের বৃষ্টিপাতের পূর্বাভাস। দেখুন দেশের উপর তেমন ভারী বর্ষণ বা এই যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, বা রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় পরবর্তী 3 দিনে 38 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, উত্তরের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আংশিক। এছাড়া দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। পরের 5 দিনের রিপোর্টেও দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এছাড়া পরবর্তী 10 দিনে বৃষ্টিপাত আসতে পারে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে, ছরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, এখানে দেখুন জাইন্তিয়াপুর, কাদ্দাম এলাকায়, চিরাপুঞ্জি, চাতক বাজার, এখানে জগন্নাথপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। পাশাপাশি কুমিল্লা এর আশেপাশে এলাকায় লাকসাম, বেলোনিয়া, হাজীগঞ্জ সহ এবং এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারিও কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসে একেবারে সর্বোচ্চ। ময়মনসিংহ বিভাগের এই যে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, সিলেটের উপর সর্বোচ্চ 32 এবং এখানে রংপুরে কিন্তু 32 থাকবে, এবং রাজশাহী বিভাগের উপর সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনা বিভাগের কিছু কিছু অংশে সর্বোচ্চ প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে, বরিশালে 32 এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে প্রায় সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেটা বঙ্গোপসাগর দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেখুন তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।